भाई क्या लगा रखा हो এই অবস্থা তাই না তুই মেরি ভাইয়া যে এ মেরি বাচ্চা নে এ মেরি বাচ্চা তুই আমার ভাই না তুই আমার ভাই না তুই আমার ভাই না তুই আমার ভাই এই ভাই ভাই করতে করতে ভাইকে একদম পিষে মেরে দেওয়া হচ্ছে না না ভাইয়ের ভালো করছি ভাইয়ের ভালো চাই ভাইয়ের পাশে আছি পাশে থাকলে পাশে পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এগুলি ছিল যখন আমরা প্রথম আমরা ওয়াইটি খুলেছিলাম না ভীষণ কষ্ট মানে যারা এমনিতেই কন্ট্রোভার্সিতে স্টার্টিংয়ে ঢুকে ইউটিউব করে এর কমিউনিটি উঠে 1K করে ফেলেছে ফট করে ওরা জানে না কষ্টটা কতটুকুন 1K সাবস্ক্রাইবার করতে জানটা বেরিয়ে যায় প্রথম 500 সাবস্ক্রাইবার করতে মানে হাপুস হুপুস খেতে লাগে প্রচন্ড কষ্ট সাবস্ক্রাইবার ইহুই নেই হয়ে যাতা যারা কষ্ট করে বড় করে করেছে চ্যানেল যারা 4000 ঘন্টা প্রচুর রাত জেগে লাইভ করে করেছে এরা জানে ওয়াইটি করতে গেলে কতটা কষ্ট আর যারা এমনিতেই থালে নৈবেদ্য চেপে নিয়ে চাপিয়ে নিয়ে পেয়ে গেছে এরা জানে না ওয়াইটি কতটা কষ্ট কতটা হার্ড ওয়ার্কিং কতটা রাত জাগে মানুষ শুধুমাত্র 4000 ঘন্টা করার জন্য যারা আমি আমার কথা বল নট আমরা আমি কোন সময় আমি বলি না আমি জানি 1K করতে কতটা কষ্ট করতে লাগে আমার কিছু বোনরা যারা 1K করেছে আমার পরে বা আমার আগে ওরা কত কষ্ট করতে হয়েছে তাদেরটা আমি দেখেছি 4000 ঘন্টা করতে আমার সাথে ওপরালা ছিল আমার সেরকম কষ্ট করতে হয়নি জানি না কিভাবে কি হয়ে গেছে আমার হ্যাঁ মানে আমি তো কন্ট্রোভার্সি ভিডিও দিতাম না তাও ঈশ্বর আমার সাথ দিয়েছে এবং আমি করে ফেলতে পেরেছি এনিহাউ আমি করে ফেলতে পেরেছি কিন্তু যেই মানুষগুলি সত্যিকারে খাটে এরা জানে তো সেখানে দাঁড়িয়ে এই কথাগুলি কেন বলছি যে এখন এই তু মেরি ভাইয়া হ্যাঁ শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য কারোর পাশে দাঁড়ানোর নাম করে কোনো বাচ্চার ভালো করার নাম করে সেই বাচ্চার জীবনটাকে তছনছ করে দেওয়া হয়েছে একটা সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে একটা ভালো 2 লাখের ব্লগারকে ইন্টারন্যাশনাল বেগার বলে একটা আখ্যা দেওয়া হয়েছে বা আখ্যা নিতে সাহায্য করা হয়েছে তারপরও তু মেরি ভাইয়া तू किसका भैया अरे भाई जार से अपन भाई जे तार रियल दीदी तार कोनो देखा साक्षात नाई ए दीदी आसले सेई समय तार पाशे एकजनई गेछिलो আর সেই একজনের প্রতিপত্তি দেখে সেই একজনের নাম ডাক দেখার পর তার পাশে বাকি এসে দাঁড়িয়েছে কারণ তখন যেহেতু সেই মানুষটা তাদের বাড়িতে যেত বাড়ির থেকে আন্দারের অনেক খবর বার করে ভিডিও করতে সুবিধা হতো তার জন্য এখানে কেউ কাউকে এতটুকুন জায়গা ছেড়ে দিতে রাজি না যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেধিনী ঠিক তেমনি বিনা কোনো কিছুতে একদমই কেউ কারোর জন্য এখানে কেউ করে না হেল্প করার পেছনে উদ্দেশ্য প্রত্যেকেরই চ্যানেল নিঃস্বার্থভাবে যদি কেউ কাউকে হেল্প করতো তাহলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর প্রথম বাড়িতে গেছে সেও যেতে পারতো ক্যামেরা অফ করে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে যারা হেল্প করেছে যারা দাবি করছে আমরা সাহায্য করেছিলাম তারাও পারতো ক্যামেরা অফ ক্যামেরা অন ফ্রেম দেখানো মানেই স্বার্থ লুকিয়ে আছে পরিষ্কার বাংলা ভাষায় নিঃস্বার্থ কেউ কারোর জন্য এখানে করে না কিছু কিছু লোকের চ্যানেল একদম চলতো না চলেনি তখন মনে হলো আমি এখন এই ভাইরাল মানে তখন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটর ভাইরাল তার হাতটা ধরি তাহলে আমার চ্যানেলটা গ্রো হবে দ্যাটস অল এর আগে আমরা তখন ম্যান্ডিকে নিয়ে উথাল পাথাল সে ম্যান্ডির ভিডিও নিয়ে খুব বেশি মাত্রায় যাদের ভিউজ হচ্ছিল সেটার নাম হচ্ছে আমার গীতাদির আমাদের হচ্ছিল তাই তখন দেখা গেল যে ম্যান্ডির বাড়িতে গিয়ে বা ম্যান্ডির আন্দার কি বাত নিয়ে যারা ভিডিও করতে পারছে এদের ভিউজ হচ্ছে যদিও আমি আন্দার কি বাত আনিনি আমি ভিডিও টু ভিডিওই করতাম ভিডিও টু ভিডিওর মধ্যে কোনো রকম নোংরামি আমার থাকে না যে আমি এই গোপন সূত্রে খবর আনি বা গোপন বাহিনী পাঠাই নো শুধু ভিডিওর পয়েন্ট টু পয়েন্ট এই পয়েন্টে তুমি এটা দেখিয়েছো এই পয়েন্ট সেটার কোনোই কথা বলতাম এর বেশি কিছু না কিন্তু তখন ওই যে বললাম সাহায্য সবাই সাহায্য রাত ভারিয়ে দিয়েছে শুধুমাত্র
একটা বাচ্চার পাশে দাঁড়ানো। ওই যে বললাম খুব সুন্দরভাবে একটা বাচ্চাকে এখানে ট্রফি করে দাঁড় করে দেওয়া হয়েছে। জাস্টিস ফর দিস চাইল্ড। যারা জাস্টিস ফর দিস চাইল্ড বলছে, ওরা ওদের নিজের ঘরের বাচ্চার সাথে কতটুকুন জাস্টিস করছে ওপেন দেখাই যায়, ওপেন দেখাই যায়। কারণ নিজের ঘরের বাচ্চার চিন্তা যদি খুব বেশি মাত্রায় থাকতো না, তাহলে বসে বসে কন্ট্রোভার্সি ভিডিও করা যেত না। দিদি আপনি, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমার বাচ্চা যদি গুড়ি থাকতো না তাহলে, বা 4, 5, 6ও পড়তো, আমি এখানে বসে কন্ট্রোভার্সি ভিডিও করতাম না। বাচ্চার সাথে পড়ার টেবিলে বসতাম, দেখতাম কি করে না কি করে না। ঠিক আছে, তুই বাচ্চাটাকে রেখে সেই ট্রফিটা নিয়ে খেলাটা খুব ইজি হয়ে যায়। ওই যে বললাম বাঙালি সেন্টিমেন্টাল জাতি, হে হে পাশে থেকো পাশে থেকো পাশে থেকো। কে কার পাশে থাকবে? কে কোর্টে গিয়ে তার এই ভিডিওতে তার মেইন হচ্ছে আইনি সমস্যা। আমি প্রদীপের কথা বলছি। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ওই যাবে তাদের ভিডিও নিয়ে কোর্টে, আর সেই কোর্টে সেই ভিডিওকে জাজরা দেখবে। মাথা খারাপ। ভিউয়ার্সদেরকে এখানে টুপি পরানো হচ্ছে। একমাত্র যারা সচ্চা এরা হচ্ছে আমাদের ভিউয়ার্স, আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের জায়গাটাতেই আমরা সুরসুরি দেই, ওদেরকে নিয়ে আমরা খেলা করি। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কোন ভিডিও কোন কোর্টে দেখা হবে না। 10 দিন আগের কথা, সুপ্রিম কোর্টে একটা ডিভোর্স কেস উঠেছিল, সেখানে একটা হাজবেন্ড তার বউয়ের কিছু কল, নিজস্ব পার্সোনাল কল, হাজবেন্ডের মধ্যে কথা হতো, ঝগড়া হতো, সেই কল রেকর্ডিং দিয়েছিল সুপ্রিম কোর্টে। জাজ রীতিমতো বকাবকি করেছে, কি করে, হাউ ডেয়ার ইউ, হাজবেন্ড ওয়াইফের মধ্যে পার্সোনাল কল কি করে আপনি কোর্টকে পেশ করতে পারছেন? সেইখানে দাঁড়িয়ে এই ছাতা মাথা কন্ট্রোভার্সি, 2 টেক্কা ইউটিউবার 2 টেক্কা পয়সা পাওয়ার জন্য, ইনক্লুডিং মি, নট এক্সক্লুডিং, আমি এর দলেই আছি। হ্যাঁ, এদের ভিডিও, এদের ভাই ডাক গিয়ে দেখেন লাস্ট নিজেদের আপন রক্তের ভাই বোনদের খবর এরা কবে নিয়েছে। নিজেরা আরাম ঘরে থাকবে, যখনই ভিডিও, আমার না ভিডিও করা দরকার কিনা, আমার না একটু টাকার দরকার আছে, আমার না একটু প্রয়োজন আছে। টাকা প্রয়োজন পৃথিবীতে কার না থাকে? তাহলে কবে আম্বানি আদানি এরা বিজনেস ছেড়ে অনেক কোটি জমেছি ভাই, এখন আমরা ঘুমাবো, টাটা, বিয়েও করেনি বা চলেই গেছেন, তাও এয়ারপোর্ট থেকে শুরু করে রেল সবই তো নিয়ে নিয়ে এলো নিজের নাম করে। তারপর দরকার নেই বিজনেস করছে, ঘুমিয়ে থাকতো। কিন্তু সামনে একটা কিছু থ্রো করা হয়, আমার টাকার প্রয়োজন অমুকটার জন্য, আমার টাকার প্রয়োজন অমুকটার জন্য। আমি বলবো আমার টাকার প্রয়োজন আমার জন্য। ইয়েস, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটর, বুক ফুলিয়ে বলবো। না মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটর না মানে হ্যাঁ না, সোজা কথা সোজা ভাষায় বলবো, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটর, আমার টাকার প্রয়োজন আছে, টাকার জন্য ভিডিও করি, আমি ভিডিওর বাইরে কোনো কথা বলি না, এবং আমি যথেষ্ট মাত্রায় আইনটা মেনেই চলার চেষ্টা করি। একটা মেয়েকে হারাতে গিয়ে, একটা সিঙ্গেল মেয়ে মানে চোপাকে হারাতে গিয়ে কিস হাত তক এরা পার করে ফেলেছে, কোন রকম ব্যারিকেড রাখেনি। মেয়েটা রেল স্টেশনে বসা, সেখানে গিয়ে স্পাইং ক্যামেরা পাঠানো কতটা অন্যায়, কতটা ইলিগ্যাল। আজকে চোপা মূর্খ, চোপার পাশে সেরকম শিক্ষিত কেউ নেই। এত বড় জিনিস ভিডিওতে তুলে দেখানো হয়েছে, এর থেকে বড় নোংরা আর কি হতে পারে? আবার এরাই বলে আমরা তো ভিডিও টু ভিডিও করি। রেল স্টেশনে কোথায় বসা এটা দেখানোটা ভিডিও টু ভিডিও, সেটা ভিডিও টু ভিডিও। মেয়েটাকে শেষ করার নাম করতে করতে এখন গিয়ে যার পাশে দাঁড়িয়েছিল তাকে শেষ করে দেওয়া হচ্ছে। ঠিক জন্মদিনটা করে ইন্টারন্যাশনাল বেগার একটা আখ্যা তাকে দিতে সাহায্য করা হয়েছে। এখন বলা হচ্ছে যে মাম্মামের নামটা সমাজে কেন আনা হলো, মানে ওয়াইটি সমাজে। কখনো কি প্রদীপ বলেছে মাম্মামের সাথে সম্পর্ক আছে? আমিও বলছি কখনোই তো প্রদীপ বলেনি মাম্মাম নামক কোনো ব্যক্তি তার জীবনে তার অস্তিত্ব আছে। হ্যাঁ, দেখিয়েছে চুরির ঝাঙ্কার, চুলের খবরি ডাক, হ্যাঁ, তারপর লুচি বেলতে বেলতে একটা হাত, হ্যাঁ, এগুলি আমরা দেখেছি। হ্যাঁ, জান জান ক্যা করতে হো, ওরকম একটা আমাদেরকে দেখিয়েছে, একটু স্পর্শ, টাচ, বাইকে একটা হাত দেখিয়েছে, 2 কাপের চা, পাশের লোকটা ক্যামেরা ফ্রেন্ডলি না, কিন্তু 2 পাশে চায়ের কাপ
আমরা দেখেছি ভিডিওতে কন্ট্রোভার্সির জন্য 2 কাপ চা খাওয়াই যায়, এবং চোপা বলে 2জন মানুষ 4টা আইসক্রিম খাওয়াই যায়। এরকম দেখিয়েছে। সে বলেনি, ঠিক তেমনি ও কোনোদিন বলেনি আমার জন্য তোমরা কেউ ভিডিওতে ভিক্ষা চাও, ভিউজ 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 দাও ভাই, ওকে ভিউজ দাও, ও কখনো বলেছে? তাহলে কেন প্রদীপের মুখের ভাষা কেড়ে নিয়ে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য লাগানো হচ্ছে? প্রদীপ কিছু বলছে না কেন পাবলিক বলছে? প্রদীপ কি করে বলবে? প্রদীপ যেখানটাতেই বলবে সেখানটাতেই তাকে পিষে মেরে ফেলা হবে। আলটিমেটলি লুজার এই সংঘর্ষে কেউ না, প্রদীপ ছাড়া। ওকে শীত দ্বারা সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না, দেওয়া হবে না। ও প্রেম করবে ওদের কথায়, বিয়ে করবে ওদের কথায়, বাচ্চা পয়দা করবে ওদের কথায়, এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। তুমি আবার যদি দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়, বউ দরকার কি ছিল? একটা ছিল তো ছিল, আবার একটা মেয়ে হয়ে গেছে, এবার নাই বাচ্চা পয়দাটা নাই করতে, এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। ওর দাঁড়িয়ে গেছে এই অবস্থাটা, কারণ এর জন্য দায়ীও নিজেই। কোথাকার কোন উকিল রাখবে, কোথাকার কাকে সেট করবে, সেটাও ওকে অন্যরা শিখিয়ে দিয়েছে। হায় রে দুধ পিতা বাচ্চা, ওঙ্গা 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 এই অবস্থা। ও জানে না ওর জন্য ওই আলুর দমদা কি করেছে না করেছে, আলুর দমদা কতটা ভালো ছিল কতটা খারাপ ছিল, ও তো জানে। তাহলে কেন তাহলে আলুর দমদাকে আনা হলো? কেন আলুর দমদাকে সরিয়ে দেওয়া হলো? ওকে কেউ বললো আর করে ফেললো? ওকে আমি নিজেও ভিডিও করে বলেছিলাম তোমার পাশে এই লোকটাকে আমার ভালো লাগে, একটা শিক্ষিত, কারণ ওর পাশটাতে না সবাই ঘিরে ধরেছিল স্বার্থের জন্য। কোথাও না কোথাও আমি জানতাম না ভদ্রলোক কে বা কি, কিন্তু একটা শিক্ষার আমার এই মানুষটা আর প্রদীপের জলপাইগুড়ির কাকু, 2জন মানুষ প্রদীপের জীবনে আমার মনে হয়েছে এরা প্রদীপের জীবনে কোনো স্বার্থ নিয়ে ঢোকেনি, কোনো কিছু পাওয়া নেই। হ্যাঁ, ওই ভদ্রলোকের বউরও ব্লগিং চ্যানেল আছে, সেরকম চ্যানেল গ্রো করার ইচ্ছে হতো না? ভদ্রমহিলার সাথে ওদের যা রিলেশন, 7 দিন 8 দিন 10 দিন সে প্রদীপ ভাই থাকতে পারতো, থেকে ব্লগ করে 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 ছেড়ে দিতে পারতো, প্রদীপের ছেলেকে রাখার নাম করেও প্রচুর ভিউজ কামাতে পারতো। সেরকম কোনো মানে ইচ্ছা ওই ভদ্রলোক বা ভদ্রমহিলার ছিল না, যেটা আমার পার্সোনাল মনে হয়েছে। যেমন ফারিয়া চ্যানেল গ্রো করার জন্য ম্যান্ডিকে রেখেছে, ম্যান্ডিকে নিয়ে করেছে সব ব্লা ব্লু ব্লা, কিন্তু এই চেষ্টাটা এই ভদ্রমহিলার স্ত্রীর বা ভদ্রলোকের ছিল না। কিন্তু সেই ভদ্রলোককে সরিয়ে দেওয়া হলো, হ্যান করা হলো, ত্যান করা হলো, কারণ কি না সে ভদ্রলোকের জন্য অনেক টাকা যাচ্ছিল। তারপরে প্রদীপ কি বোকা? ওকে কেউ বললো অমুকটা করো, সে অমুকটাই করবে। প্রদীপ আগেও বলেছে যে আমি কখনো কাউকে বলিনি ভিডিও নামাতে, তুমি কখনো কাউকে নাও করনি। যখন আমি আওয়াজ শুনেছি তখন বলেছে বলুন বলুন, আমি কি বলি? তখন সবাই ভিডিও করছিল, না 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 আমাদের তো বলেনি, তুমি নাও করনি, যেটা কিন্তু সোমনাথ করতো, তুমি সেরকম কিছুই করনি। তোমার মেরুদণ্ডটা এতটাই হীন, তুমি দেখলে তো মনে হয় না। ফেসে গেছো না, ট্র্যাপড হয়ে গেছো অতিরিক্ত লোভে। আমি সব খাবো, আমি মার্বেলের ঘরেও থাকবো, আমি বাইকও চালাবো, আমি গাড়িও করব, সবকিছু করতে গিয়ে একদম ট্র্যাপড হয়ে গেছো। আজকে তুমি যাদেরকে করুণা করতে, তোমার একটু চেহারা লাগালে আমার 2 ভিউজ হতো, আমি আমার কথা বলছি। সেইখানে দাঁড়িয়ে তোমাকে দেখলে এখন আমার মতো একটা 50 পয়সা ইউটিউবারের কষ্ট হচ্ছে। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, তুমি ঘাটটা সরাতে পারছো না। কাকে বলবো কাকে না, কাকে বলবো কাকে না, কোথায় বলবো কোথায় না। এদিকে থুতু ফেললে এদিকে আমার গায়ে পড়বে, পারছো না। তুমি আগেও জানতে, পরেও জানতে। তুমি জন্মদিনের পরেই পারতে সমস্ত চ্যাপ্টার ক্লোজ করে দিতে, তুমি ক্লোজ করোনি। দেখো এখন যেমন হয়ে তোমরা আমাদের পরিবারকে নিয়ে আর ভিডিও করো না, যাওয়া। তুমি তখন খুব জোর গলায় ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে কথা বলেছিলে, মনে আছে? শুনেছি তো পাড়ার লোক নাকি আর ভিডিও করতে দেয় না, তাই তো ভিডিও বন্ধ আছে, মনে আছে? ম্যান্ডি কিন্তু মাত্র 2 মাস চালিয়েছিল, মাত্র জুন থেকে জুলাই। হ্যাঁ, অগস্ট মাসে মোটামুটি ভিডিও দিত পুরোপুর, সেপ্টেম্বরটা পুরোটাই বন্ধ রেখে দিয়েছিল 1 মাস। তুমি সেটা করনি, তুমি আয় লক্ষ্মী আয় করতেছিলে। যেই মানুষটা তোমার পাশে দাঁড়িয়েছিল সেই আলুর দমদা, তুমি তাকে এখন তার জন্য কথা তোমাকে শুনতে লাগছে। কিন্তু কেন? প্রত্যেকটা মানুষ নাকি তোমাকে কন্ট্রোল করেছে। তুমি ওদেরকে, তুমি কি টয় খেলনা
যে ওরা চাবি দিবে আর তুমি ঘুরবে? তুমি খেলনা, তুমি মোটেই খেলনা না, তুমি এ গ্রেড চালাক। কিন্তু চালাক এটাই না, ওই যে অতি চালাকি ভালো না, চালাকি ভালো, অতি চালাকি ভালো না। অতিরিক্ত চালাকি আমি করতে গেছিলে, ওই ছুঁড়ে ফেলা দেওয়াটা যেটা না, ওই মাছির মধ্যে দুধের থেকে মাছ ছুঁড়ে ফেলতে গেছিলে, ওই ছুঁড়ে ফেলতে গিয়েই তোমার কিন্তু ইস্যু হয়েছে। এখনো তোমার নাম করে, তোমার বাচ্চার নাম করে ভিক্ষা চাওয়া হচ্ছে কেন রে ভাই? বাচ্চা তোমার, চ্যানেল তোমার, ভিক্ষা চাইবে অন্য লোক কোন অধিকারে? তাহলে তারাই কেন বলছে যখন মাম্মাম নিয়ে কোনো প্রদীপ কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, যখন মাম্মাম নিয়ে প্রদীপ নিয়ে কোনো কথা বলছে না, তাহলে কেন মাম্মামের নাম নিয়েই প্রদীপের ভিউজটা কমে যাবে? তাহলে মাম্মাম নিয়ে কথা যদি প্রদীপ না বলে, তাহলে যদি কারোর অধিকার না থাকে মাম্মামকে নিয়ে কোনো কথা বলা, সেই ঝিউ টিউ রিউ হ্যাঁ কথা বলার, তাহলে ঠিক তেমনি তুমি যদি তোমার ভিডিওতে ভিউজ নিয়ে কোনো জায়গায় কাউকে রিকোয়েস্ট না করে থাকো, কাউকে না বলে থাকো, কি অধিকারে বা কোন অধিকারে এরা তোমার হয়ে ভিউজ চাইছে? কারণ তোমার মুখটা জিপ্ট, তোমার জিপ্ট না হয়েও তোমার মুখ খুলে অসুবিধা আছে, এটা আমিও জানি। তুমি যদি এখন একটুখানিও মুখ খুলো, তোমাকে ছেঁচে ফেলে দেবে সবাই। তোমার জন্য এখন বেটার সাইলেন্স রাখাটাই ঠিক। শুড কিপ ইউর মাউথ শাউট, টোটালি জিপ্ট এন্ড মাউথ শাট, কিপ সাইলেন্স। এটাই তোমার একটা লাইফের এখন মূল মন্ত্র হতে লাগবে, উপায় নেই। দেখলে তো 23-এ বলেছিলাম ভাইরে, তখন আমার কথাগুলি প্রচন্ড খারাপ লেগেছিল, প্রচন্ড খারাপ লেগেছিল। তোমাকে আমি পথ দেখাচ্ছিলাম, তুমি সেই পথ দেখতে পারোনি, কারণ তোমার চোখে তখন মরিচের গুঁড়া পড়া ছিল, তাই তো? তোমার পাশে প্রথম কে দাঁড়িয়েছিল সেটা বিচার করো, তার কাছ থেকে বাকিরা এসেছে, তাহলে তুমি সেই প্রথম জনকে তুমি কি করে উপরে ফেলে দিতে পারো? তোমার দিদি তোমার চ্যানেলটাকে তৈরি করে দিয়েছে, চ্যানেলটা গ্রো করেছে, দিদিকে উপরে ফেলে দিতে পারো। তোমার সন্তানের মা যে তোমাকে বাবা ডাক শুনতে সাহায্য করেছে, যেই মা যতই খারাপ কাজ করুক না কেন দিনের শেষে সে তোমার সন্তানের মা, তাকে নোংরা থেকে নোংরা গালি যখন দেওয়া হচ্ছিল, একবারও সন্তানটার মুখের দিকে তাকিয়ে না কেন করনি? আজকে তোমার চ্যানেলটা দেখলে আমার 200টা ভিউজ হোক, আমার কষ্ট হবে না, কারণ আমরা ওই রকম ভিউজ থেকেই উঠেছি। 200, 500, 50, 100 ভিউজ ডাজন্ট ম্যাটার। আমার ছেলের পড়াশোনার করার জন্য, আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য আমার ইউটিউবের ভিউজের দরকার নেই। বাই দ্য গড গ্রেস স্কুল লাইফ পার হয়ে গেছে, দরকার নেই। আমার মা বাবা, আমার শাশুড়ির ট্রিটমেন্ট করানোর জন্য আমার ইউটিউবে ভিউজের দরকার নেই। ওরা সবাই গভর্নমেন্ট চাকরি করার লোক, ওদের একটা ভালো পেনশন আছে, ওরা আমাকে কিনতে পারবে 2 বার, ওদের যা আছে। সেইখানে দাঁড়িয়ে আজকে তোমার বাবা মার নামে, তোমার সন্তানের নামে পাবলিক ভিউজ চাইছে, মানে অন্য ক্রিয়েটার ভিউজ চাইছে। কি অসম্ভব ব্যাপার না? যাদের নিজেদেরই ভিউজ হয় তোমাকে নিয়ে বলে, তোমার ছেলেকে নিয়ে বলে, তোমার ভিউয়ার্সদের ঘাটটা ধরে মোটকে মুড়ে ভিউজ কামিয়েছে, তারাই এখন বড় বড় কথা বলছে। আশ্চর্য, হাসি পায়। সময় কিভাবে বদলায়। 2025-এ তুমি এখন চেহারাগুলি চিনতে শিখো। প্রদীপ, তুমি বাচ্চা না, বাচ্চার বাপ। তোমার জানি না কত বছরে বিয়ে হয়েছে, তুমি ইউ আর নিয়ার অ্যাবাউট 40, 24-25 বছরে যদি তুমি বিয়ে করতে, তাহলে তোমার ছেলের বয়স 14-15 বছরের হয়ে যেত। বুঝতে পারলাম? এই ইউপি হরিয়ানাতে 20 বছর 21 বছর ছেলেদের বিয়ে হয়ে যায়, 40-42 বছরে ওরা ওদের ছেলের বিয়ে দিয়ে দেয়। তাই তোমাকে আর বাচ্চা ছেলে, অভূত ছেলে, বোঝে না ছেলে বলার মতো কোনো শক্তি আমার নেই। এবং তুমি বোঝো, তুমি টাকাটা চেনো, কিন্তু তুমি তাই করেছো যা তোমাকে দিয়ে করানো হয়েছে, তুমি তাই বলেছো যা তোমাকে দিয়ে বলানো হয়েছে। কিন্তু যখন তুমি বলতে চাইছো না, তখন তোমাকে মানবে কেন? তুমি কি চাও, তুমি কি ভেবেছো তুমি সবাইকে ইউজ অ্যান্ড থ্রো করবে
আর সবাই সেই ইউজ অ্যান্ড থ্রোটা মেনে নেবে না। ভুলটাকে ভুল, অন্যায়টাকে অন্যায় যারা বলে এরা তোমাকে সত্যিকারের ভালোবাসে। তুমি সেই ভালোবাসাটা মানতে পারছো না কেন? তোমাকে অন্ধের মতো সাপোর্ট করে যাবে? এটা তো হয় না, এটাও হয় না। তোমার জীবনের কোনো কিছুই তুমি নিজে ডিসাইড করতে পারবে না, অন্য কেউ তোমার জীবনের চাবি ঘোরাবে, রিমোট কন্ট্রোল হয়ে থাকবে তুমি। তার জন্য দায়ীটা কে? তুমি নিজে। তুমি তোমার জীবনের চাবি যদি কারোর হাতে তুলে দিয়ে থাকো, তারপর যদি তারা তোমার সেই চাবিটা ঘোরায়, তাদের তো অন্যায় না? তুমি যদি তোমার চাবিটা না দিয়ে থাকো তাহলে ওরা ঘোরাচ্ছে কি করে? তুমি যদি না দিয়ে থাকো তাহলে ওরা কি করে ঘোরাচ্ছে? তুমি একটা সময় দিয়েছিলে, তোমার তখন প্রয়োজন ছিল, তুমি তোমার চাবি ওদের হাতে দিয়েছিলে, ওরাও তোমার চাবি। নাহলে তুমি বলতে পারো তোমার ছেলের নামে এখনো কাস্টাডির কেসই হলো না, তোমার ছেলে চলে যাচ্ছে বোর্ডিং স্কুলে। আমি তোমার মা বাবাকে নিয়ে বাজে কথা ভিডিও করেছি, আমার মুখ দিয়ে নোংরা খিস্তি কখনো বেরিয়েছে? যা বেরোবে? আমি শিখিনি, না অন না অফ। রক্ততে আমার দোষ নেই। আমার বাবা মা দুজনেই শিক্ষিত, ভালো র্যাঙ্কে চাকরি করে, দুজনেই, একজন না দুজনেই। চাকরি করে বলাটা ভুল, রিটায়ার্ড, চাকরি করতো। তুমি এখন মুখ চুপকে বসে আছো। তুমি তাকে ধরে নেবো সবটাই যে তুমি বাচ্চার জন্মদিনও তুমি কাতলা মাছের জন্য টাকা চাও নাই। আমি কারো চেয়েছি না? তুমি চাও নাই, কিন্তু তুমি নিয়েছো। খাট তুমি চেয়েছো না? তুমি চাও নাই, তুমি নিয়েছো। আলমারি তুমি চেয়েছো না? তুমি চাও নাই। অথচ ক্রাউড ফান্ডিং এর ইলজাম অন্য কারো গায়ে লাগানো হচ্ছে। টাকাটা কে নিয়েছে? কে ভোগ করছে? তুমি জানো না? ট্রানজাকশন, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয় না? ফরেন ট্রানজাকশন কত করেছো? ইনকাম ট্যাক্স দিয়েছো? তোমার জন্য মানুষ এখানে হচ্ছে, তুমি মুখ বন্ধ। চ্যানেল আর চ্যানেল, চ্যানেল আর চ্যানেল। দেখো চ্যানেলটা 2 বছর পরে কি হয়। কিছুই থাকবে তোমার চ্যানেলের মধ্যে তখন, কারণ বাচ্চাটা বড় হয়ে যাবে। বড় বাচ্চা হয়ে গেলে না, বাচ্চাদের কথা মধ্যে অতটা মাধুর্য থাকে না। একটা বাচ্চা 5 ইয়ার্স 6 মধ্যে মাধুর্য সে মাঝে থাকবে না। বোঝ ঠেলা। তোমার পাশে যে দাঁড়িয়েছিল তাকে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছো, তার জন্য তোমার আজকে এই দিন দেখতে লাগছে। সেই মানুষটাকে তুমি শেষ করে দিতে চেষ্টা করেছিলে, পারছো না বা পারোনি। কেন তোমার পাশে আজকে সেই আলুর দমদা নেই? কেন তাকে তুমি তোমার পাশে রাখলে না? কেউ বললো তুমি তাকে সরিয়ে দিলে? আমাকে কেউ বলুক আপনার জীবনে এই বন্ধুটা ভালো না, আমি শুনবো? একদমই শুনবো না, শুনিও না। এইবার আসছি ও চোপা, ও চোপা, ও চোপা 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 রে, আমার চোপা গো বিজনেস ওম্যান। বলি চোপা, তোকে কথাটা আমি আগেও বুঝিয়েছি, তোরে বুঝানো আর কলা গাছের কথা বলে এক অবস্থা। তুমি তোমার মূল কন্টেন্ট হচ্ছে তোমার ব্লগ, তাই তো? তুমি ইউ আর এ কন্টেন্ট ক্রিয়েটার, ইউ আর এ ব্লগার। তুমি ব্লগার বলেই তোমার ব্যবসা চলে, তোমার থোবরা ভ্যালু দেখে। তুমি যদি ব্লগিং থেকে দূরে সরে যাও, কন্টেন্ট থেকে দূরে সরে যাও, তোমার এক্সপতির যে অবস্থা, তোমার না কিন্তু সেই অবস্থাটাই হবে। এক্সপতির যে অবস্থা, মানে তোমার এক্স হাজবেন্ড, এক্স হাজবেন্ড না, লিগেল হাজবেন্ড। লিগেল হাজবেন্ড কিন্তু কোর্টে যখন ডিভোর্স কেস চলে তখন সেটাকে আর হাজবেন্ড বলা হয় না। হ্যাঁ, এটা ব্র্যাকেটে হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, তো চোপা, তোমার কন্টেন্টে কি আসছে? তুমি রান্না বান্না করতে চাইছো না, পারছো না। আজকে আবার দেখলাম তুমি একটু বললে অল্প রান্না করলেই হয়ে যাবে, তো করে তুমি অনেক কিছু করে ফেললে। পরিমাপ এখনো শেখনি, চাল বেশি নিয়ে নিয়েছো, ডাল বেশি নিয়ে নিয়েছো, আলু গাজর ভাজা করেছো, ওটা বেশি হয়ে গেছে বললে, ডিমের অমলেট করেছো। আচ্ছা, তারপরে কন্টেন্ট জুড়ে ছিল তুমি যেই হার যেগুলি দেখাবে, কোনটা কি, কোনটার কি দাম। তারপর তুমি তোমার একটা ইসে করেছো, কি বলে, ব্যাকগ্রাউন্ড করেছো, যেখানে তুমি ওই তোমার সবাই ফোন নাম্বার চাইছিল, তোমার বারবার ফোন নাম্বার বলতে ভুল, মানে বারবার কষ্ট হচ্ছে। প্রথম কথা, তোমার লাইভের মধ্যে প্রচুর ভুল ছিল। কিছু কিছু লোক, শুধু তোমার লাইভ না,
ম্যান্ডির লাইভ, প্রিয়ার লাইভ, বাংলাদেশের ভিউয়ার্সরা জিজ্ঞেস করবে কি বাংলাদেশে হবে, বাংলাদেশে হবে। ওরা জানে, ইন্ডিয়ানরা এতদিন তো শিখে গেছে, বুঝে গেছে যে বাংলাদেশে ডেলিভারি হয় না, ডিস্টার্ব করার জন্য। তুমি সেখানে বড় করে প্রিন্ট আউট বার করে দাও, অনলি ইন ইন্ডিয়া, ডেলিভারি অনলি ইন ইন্ডিয়া। ফার্স্ট পয়েন্ট। ফোন নাম্বার অবশ্যই। তৃতীয় পয়েন্ট, তুমি মূল পয়েন্ট, ওয়েস্ট বেঙ্গলের ভেতরে ডেলিভারি ফ্রি। ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ডেলিভারি ফ্রি। দিদি রানাঘাট হবে, দিদি ঘুরুল হবে, দিদি অমুক বগুলা হবে, তো কোনটা জায়গা? তো সব জায়গা চিনো না, এটা আমিও চিনি না। তুমি অন্য কোনো কমেন্টস না পড়ে তুমি যে বারবার করে তোমার অ্যাডটা দেখাও। এই হারটা দাঁড়ান দেখাচ্ছি, আমার কাছে আছে নাকি এখানে? হার তো নাই, আমি দেখাচ্ছি কি করে করতে লাগে অ্যাড। হ্যাঁ, একটা বিজনেস করতে নেমেছো জানি, বাচ্চা মেয়ে হলেও তো এখানে কিছুই তো নাই আমার গলা স্থল। এই যে এইটা, এই বালাটার দাম 150 টাকা, শুধু মাত্র ভারতে ডেলিভারি হবে, পশ্চিমবঙ্গে ফ্রি, পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো শহরে ডেলিভারি হবে। 50 তোমার, 50 আমার ফোন নাম্বার এটা, বাস। হ্যাঁ, ওয়ানের সাথে একটা যে তুমি দেখাচ্ছিলে, এই 5টা হারের মধ্যে যে কোনো একটার সাথে একটা ফ্রি, সাথে আছে 6 মাসের গ্যারান্টি। এইটাই তুমি বারবার রিপিট করে বলতে থাকো। অনেকে রেগে যাচ্ছে, তোমাকে 10 বার কমেন্ট করলাম মধ্যপ্রদেশ, হ্যাঁ হবে কিনা, এরা কিছু ডিস্টার্ব করার জন্য এগুলি করে, এটা আমি দেখেছি। শুধুমাত্র ভারতবর্ষে ডেলিভারি হবে, বাস, শুধুমাত্র ভারতবর্ষে ডেলিভারি হবে, পশ্চিমবঙ্গে ফ্রি, পশ্চিমবঙ্গের বাইরে অন্য যে কোনো রাজ্যে ডেলিভারি হবে, কিন্তু 50 তোমার, 50 আমার। এবং সাথে তুমি বলতে পারো এটা হচ্ছে আমার ফোন নাম্বার। তুমি একবার পড়ছো, একবার হার খুলছো, একবার 4টা বা 5টা হার নেবে, বেশি চোকারও করবে, হারও বিক্রি করতে হবে না, না? এটা গেল একটা ভুল। দ্বিতীয়ত হচ্ছে তুমি তোমার কন্টেন্টে কিছুই রাখছো না, ওই ডাল ভাজা ভাত এইটুকুন দিয়ে লাভ নেই। তোমার লাইভের ওই জিনিসগুলোই তুমি আবার দেখাচ্ছ তোমার কন্টেন্টে, তার মানে কন্টেন্টটা একঘেয়ে হয়ে যাচ্ছে। আইদার পাবলিক তোমার লাইভ দেখবে, নাইলে তোমার শুধু কন্টেন্ট দেখবে। তুমি দেখে নিও তোমার যে সহ ক্রিয়েটাররা ম্যান্ডি বা প্রিয়া, এরা কখনোই কিন্তু ওই শাড়িগুলি যেগুলি একবার দেখিয়েছে ওইগুলি নিয়ে আবার কন্টেন্টে কথা বলতো বলেন। দেখিয়েছে এই ব্যাগগুলি প্যাকিং করা আছে, পাঠাতে হবে, ওই ব্যাগগুলি ডেসপাসে পাঠাবো, এরকম দেখেছি। কিন্তু ওই শাড়ি, ওই হার বা কি আংটিটা ভুল করেছি, সেই আংটিটা ওরকম করেও করতো না। হ্যাঁ, কমিউনিটি পোস্টে তুমি যে হারগুলি দিয়েছো ওটা দিয়ে তুমি ওই স্ক্রিনশট দিয়ে দিতে পারো, ওখানে দামটা এবং তোমার ফোন নাম্বার। কমিউনিটি পোস্টও তুমি যদি লিখে দাও প্রত্যেক দিন, যখন আজ রাত 8 ঘটিকায় লাইভে আসবো, আমার ফোন নাম্বার এটা, এবং শুধুমাত্র ভারতবর্ষে ডেলিভারি হবে, পশ্চিমবঙ্গের মধ্যে ফ্রি, পশ্চিমবঙ্গের বাইরে 50-50, মানে 50% আমার, এইভাবে যদি বলে দাও সেটা অনেক সুবিধা। লাইভে যদি বারবার বলতে অসুবিধা, বলতে পারো কাইন্ডলি আমার কমিউনিটি পোস্ট একটু পড়ে নিন, এইভাবে করতে। কারণ তো থিম একঘেয়ে, ওই জিনিসগুলি আনবো, ওই জিনিসগুলি দেবো, কালকে চকারটা বিক্রি হয়ে গেছে, এই জিনিসটা রয়ে গেছে, মানে তুমি সেই লাইভের ব্যাপারটা নিয়েই ব্লগ চালাচ্ছো। তোমার ব্লগে কি আছে? তুমি লাইভটাকেই রিপিট করছো, তোমার ব্লগে কি বিগ জিরো? লাইভে তাহলে কিছু, ব্লগে কিছু নাই। সেই খাবারটা রেখে দুটো করতে লাগবে, লাইভ থেকে উঠলাম, উঠে টায়ার্ড হয়ে গেলাম, বাহ। আলটিমেটলি যখন তোমার ব্লগটাই ডাউন হয়ে যাবে না, তখন তোমার কিন্তু ব্র্যান্ড প্রমোশনও আসবে না, ভিউজ ডাউন, ব্র্যান্ড প্রমোশন ডাউন। তুমি এইভাবে লাইভ করে করে তুমি কিন্তু দুটোই, আমি বারবারই বলছি, তোমার লাইভ চলবে। কসমেটিক্স মানুষ কিনবে, হার, কানের, গলার, মানুষ দাম কম, এবং তোমার দামগুলি খুব দারুণ প্রাইস, মানে রিয়েলি ভালো প্রাইস, ভালো মানে এই প্রাইসটা ঠিক আছে, জেনুইন প্রাইস। হ্যাঁ, তুমি খুব বেশি লাভ করছো না, কারণ তুমি যখন একটা হারের সাথে আরেকটা হার ফ্রি দিয়েছো 2 something, তো আমার মোটামুটি মনে হচ্ছে যে একটা হারের দাম 100 টাকা 150 টাকা যদি হয়, দুটো হারের দাম তুমি যেহেতু হোলসেলে এনেছো, তুমি হয়তো আর কম পেয়েছো, সেখানে এটা ফ্রি শিপিং যদি কলকাতার মধ্যে হয়, দামটা ঠিক আছে। ইনফ্যাক্ট তুমি যে অক্সিডাইজড জিনিসগুলি তুমি বিক্রি করেছো, ওটার দামগুলিও আমার কাছে মোটামুটি জেনুইন বলেই মনে হয়েছে। স্পেশালি যদি ফ্রি শিপিং হয় তাহলে ঠিক আছে। আবার যদি ডেলিভারি
চার্জ লাগে, যেরকম আমরা যারা বাইরে আছি তাহলে অসুবিধা, আদারওয়াইজ ফ্রি শিপিংয়ে ওইটুকুন চার্জে ঠিক আছে। কিন্তু তুমি এই লাইভ করতে গিয়ে তুমি তোমার রিয়েল ব্যবসা, ইউ আর আ ইউটিউবার, তোমার রিয়েল ব্যবসা হচ্ছে তোমার কন্টেন্ট, তোমার ব্লগার। তুমি কন্টেন্ট থেকে হাটকে তুমি শুধুমাত্র ফোকাস হচ্ছে এখন তোমার লাইভ আর তোমার, হ্যাঁ প্রথম 4-5 দিন বা এক সপ্তাহ একটু গোবরে গণেশ হবে, এটা 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 সবারই, তোমার না প্রত্যেকেরই। প্রথম দিকে যখন ইউটিউব করতাম, এডিটিং করতে জানবে যেত, থাম্বনেইল বানাতে জানবে যেত, এখনো শিখছি, প্রতি মুহূর্তে শিখছি, এখনো তোমাদের মতো ব্লগিং করতে পারি না, আনইজি ফিলিংস হয়, একটু লজ্জা ব্যাপার আছে, প্লাস বাড়ির লোকরা ওরকমভাবে অ্যালাও করে না, প্লাস সবাই কেউ জানে না, নিজে কাছে রিয়েল লাইফে জানে না ইউটিউবার, সেই ব্যাপারগুলো একটা থাকেই আমাদের যে পার্সোনাল ব্যাপারগুলি। তুমি সেই লাইভ কখনো করনি, কিন্তু তুমি তোমার বন্ধুদের লাইভ করা, মানে এখন তুমি ওদের তো হাজবেন্ডরা ধরেছে হাত, হ্যান ত্যান বলবে, তোমার তো জীবনে কেউ নেই, হ্যাঁ যদি তুমি অ্যাসিস্ট্যান্ট রেখেছো, তোমার জীবনে কেউ নেই, তো সেখানে দাঁড়িয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট কিনা হয় বলবে যে এই 5টা হার টেবিলের মধ্যে সাজিয়ে রাখতে, যে আমি আজকে এই 5টা হার আর 5টা চোখারি দেখাবো, আর একবারে বারবার ওই ফ্রি শিপিং, হ্যান্ড শিপিং একবারই বলে দেবে। নাহলে এই যে লাইভে আসছে ওরা অনেক সময় মধ্যপ্রদেশ, অমুক, পশ্চিমবঙ্গের মধ্যে যদি তোমার জায়গাটা পড়ে, সব ফ্রি শিপিং হবে। তুমি যদি একবার লাইভে বলে থাকো, বারবার একই লাইন তুমি বারবার রিপিট করতে থাকো পশ্চিমবঙ্গ, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। কত শেখাবো, না হলে কিন্তু ঠিক তোমার হাজবেন্ডের যে অবস্থা ভিউজের, তোমারও এমন হয়ে যাবে, কারণ তোমার কন্টেন্টের দিকে তোমার একদমই ধ্যান নেই। তার জন্য তোমার সঙ্গে সহ ক্রিয়েটাররা কিন্তু ওই ম্যাক্সিমামই ওই লাইভ করা ছেড়ে দিয়েছে, আর যারা লাইভ করে ওরা কন্টেন্ট নিয়েও ভাবে, লাইভ নিয়েও ভাবে। ওই যে মৌরা করে 4-5টা, বেশি না 4-5টা 5-6টা ম্যাক্সি নাইটি রাখে, সেই নাইটিগুলি দেখায়, বাকিটা তো ওর তো করলো ব্যবসা, কাপড় ব্যবসা করতো, ইসে আছে ডেসপাচ করা, কাভার করা, এগুলোর অভ্যাস আছে, কিন্তু ও কিন্তু কন্টেন্ট থেকে ভটকে যায় নাই, ওর কন্টেন্ট আলাদা, লাইভ আলাদা, ব্যবসার জায়গাটা ব্যবসাটাকেই রেখেছে। ঠিক যেমন আমরা কন্ট্রোভার্সি, এটা রান্না করতে করতে কন্ট্রোভার্সি, বসে বসে কন্ট্রোভার্সি করতে করা যায় না, তাহলে অনেকটা কাজটা আমাদের ইজি হয়ে যায়, কিন্তু করা যায় না, এক জায়গায় বসেই কন্ট্রোভার্সিটা করতে লাগে। তোমার রান্না, তোমার দোকানে যাওয়া, তোমার এসে তুমি যে চপ আর ভেজিটেবল খাও, তো ওইটা চপ আর ভেজিটেবল হয় না, ওটা ভেজিটেবল হয় কাঁচা সবজি, কাঁচা সবজিটাকে ভেজিটেবল বলা হয়, নাহলে ভেজিটেবল চপ, চিকেন চপ, এগ চপ, ভেজিটেবল চপ, হ্যাঁ, আর তরকারি যে চপ আর তরকারি নাও, তো তরকারি আলাদা, ছোলা বা যাই নাও সেটা আলাদা হয়। তো এই উল্টো পাল্টা কথাগুলি প্রায় সময় তুমি বলো, হ্যাঁ এটা হয়, এটা সবাই তো আর মানে সবসময়, এটা আমাদের বলতে গেলে সময় অনেক সময় অনেক কথা ভুল বলি ফেলি, ভুল বলার জন্য ভুল না, স্পিডে বলতে গিয়ে, ফ্লোতে বলতে গিয়ে ভুল হয়ে যায়। কিন্তু দোকান যখন খুলবে, একটা জিনিস তুমি একদিনেই গলার, কানের, চুড়ি, আংটি সব দেখালে ঘেটে হয়ে যাবে। আংটির দিন শুধু আংটি দেখাবে, 1:1, এই আংটি, সেই আংটি। চলো, কন্টেন্ট তোমার, জীবন তোমার, মোবাইল তোমার, নেট তোমার, তাই ভাষাটাও না হয় তোমারই হোক। বাই।